হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক ঈশিতা। আমরা যারা মেয়েরা আছি তারা কম বেশি সবাই কিন্তু মেকআপ করতে ভীষণ ভালোবাসি। কিন্তু আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা মেকআপ তো করতে ভীষণ পছন্দ করে, কিন্তু মেকআপের পেছনে বা মেকআপ প্রোডাক্ট কেনার পেছনে অনেক অনেক টাকা ইনভেস্ট করতে একদম ইচ্ছুক না। আবার টিনেজ বা কলেজ গোয়িং যারা আছে তারাও মেকআপ করতে ভীষণ ভালোবাসে, কিন্তু তাদের কাছে এতটা টাকা পয়সা সবসময় থাকে না যে সেই টাকা দিয়ে অনেক দামি দামি প্রোডাক্ট কিনবে। তাই তারা সবসময় যায় অ্যাফোর্ডেবল কিছু প্রোডাক্ট দিয়ে মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য। আর সেই জন্য আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই ভিডিওটা। দেখিনি কীভাবে আমি এই লুকটা ক্রিয়েট করেছি। মেকআপ করার আগে স্কিন প্রিপারেশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সেই জন্য আজকে আমি এখানে বায়োটিক সানস্ক্রিন আর তার সাথে পন্ডস ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি। নেক্সট আমার লিপসটাকে হাইড্রেট রাখার জন্য মার্সের একটা লিপ বামও ইউজ করেছি। এরপর আমি সোজা চলে যাচ্ছি কনসিলারের দিকে। আমি কিন্তু এই লুকটাতে কোনো রকম ফাউন্ডেশন ইউজ করছি না। কনসিলারটা আমি আমার আন্ডার আই, আপার লিড, মেনলি যে জায়গাগুলোকে আমরা হাইলাইট করি, ব্রিজ অফ দ্য নোজ, চিন, ফোরহেড, এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করছি। তার সাথে যেই জায়গাগুলোতে আমার হালকা স্পটস বা পিম্পলসের দাগ আছে সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। একটু টাইম নিয়ে ব্লেন্ড করবে, দেখবে লুকটা অনেক বেশি ভালো আসছে। এরপর আমি ইউজ করছি ব্লু হেভেনের লিপ অ্যান্ড চিক টিনটা। এটা একটি ক্রিম ব্লাশ ইউজ করলে তোমরা সবসময় খেয়াল করবে একটা ন্যাচারাল লুক আসে, যেটা দেখতে অনেক বেশি হেলদি লাগে। ব্লাশটাকেও আমি সেম ব্লেন্ডার দিয়ে কিন্তু ট্যাপ ট্যাপ করে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা লুক এসেছে। এরপর আমি আমার আইব্রোটাকে ফিল করব। আইব্রোটাকে ফিল করার জন্য আমি এখানে সুইস বিউটি একটি আইব্রো পেন্সিল, আইব্রোটা আমি খুব হালকা হাতে কিন্তু ফিল করছি। কোনো রকম ড্রামাটিক লুক এখানে আমি দিচ্ছি না, জাস্ট যে গ্যাপগুলো আছে সেই জায়গাগুলোতে আমি ফিল করছি। দুটো আইব্রোকেই আমি খুব ভালো করে ড্র করে নিচ্ছি। নেক্সট আমি যে কনসিলারটা আমার ফেসে ইউজ করেছিলাম সেই কনসিলারটা দিয়ে আমি আমার আইব্রোর নিচে এবং ওপরে একটা লাইন ড্র করছি, কারণ আমার আইব্রোটা এখানে থ্রেড করা ছিল না। তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা আইব্রো থ্রেডিং করতে পছন্দ করো না, বা কলেজ গোয়িং বা টিনের যারা আছো তারা তারা হয়তো এখনও আইব্রো থ্রেড করা স্টার্ট করনি। তাদের জন্য কিন্তু এই টেকনিকটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। প্রথমে আমি দেখতে পাচ্ছ যেভাবে কনসিলারটাকে ড্র করেছি সেইভাবে ড্র করে নেবে, তারপর সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নেবে। এতে তোমাদের যে এক্সট্রা হেয়ারগুলো আছে সেগুলো হাইড হয়ে যাবে, আর তার সাথে তোমাদের আইব্রোটাকে অনেক বেশি প্রিসাইজ লাগবে দেখতে। এবার আমি আমার পুরো ফেসটাকে সেট অ্যান্ড বেক করব। সেই জন্য আজকে আমি এখানে ইউজ করেছি ইনসাইডের লুজ পাউডারটা। সামারে বেকিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ সামারে সোয়েট হয়, তার সাথে ক্রিজও পড়ে যায়। সেই জন্য যে জায়গাগুলোতে ক্রিজ পড়ে, মেনলি আন্ডার আই, ফোরহেড, নোজ, জ লাইনের নিচে, এই জায়গাগুলোতে আমি পাউডারটাকে অ্যাপ্লাই করে 2-3 মিনিট রেখে দেবো। তার সাথে পুরো ফেসটাকেও কিন্তু এক্সট্রা যে পাউডারটা ব্লেন্ডারে রয়েছে সেটা দিয়ে সেট করে নিচ্ছি। এরপর 2 মিনিট হয়ে গেলে একটা ফ্লাফি বড় ব্লেন্ডিং ব্রাশ নিয়ে পুরো ফেসের পাউডারটা যেটা আছে সেটাকে আমি ঝেড়ে ফেলবো। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ নিয়ে সেটা দিয়ে যে এক্সট্রা পাউডারটা ছিল সেটাকে ঝেড়ে ফেলছি। এতে আমাদের বেসটাও সেট হয়ে গেল, আর এক্সট্রা কোনো পাউডারও আমার ফেসে থাকলো না। এরপর আমি সোজা চলে যাচ্ছি আই মেকআপের দিকে। এই আই মেকআপটা ভীষণ সোজা। যারা আই মেকআপ একদম করতে পারো না, বা যারা টিনেজ বা কলেজ গোয়িং আছো, তাদের জন্য কিন্তু এটা ভীষণ ইজি। জাস্ট আমি একটা সিম্পল এডিএসের ব্লু কালারের কাজল নিয়ে নিচ্ছি, আর সেটা দিয়ে আমি আমার পুরো আইলিডে একটু মোটা করে লাইন ড্র করছি। লাইনারের থেকে একটু মোটা করবে তাহলেই হবে। কোনো রকম উইংস ক্রিয়েট করার প্রয়োজন নেই, শুধুমাত্র লাইনটাকে ড্র করবে। আর তোমরা একটু কালারফুল আইলাইনার ইউজ করবে, দেখবে অনেক বেশি বোল্ড আর ফাঙ্কি লাগছে দেখতে, অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে। ব্যাস, হয়ে গেল আমাদের আই মেকআপ। হ্যাঁ, এটা এতটাই ইজি ছিল। যদিও এটা কোনো আই মেকআপ না, তোমরা যে কোনো কালারের লাইনার বা কাজল দিয়ে এই মেকআপটা ইজিলি করে নিতে পারো। সে যাই হোক, নেক্সট আমি একটা কম্প্যাক্ট পাউডার একটা ব্রাশের সাহায্যে নিয়ে আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করছি। কারণ একে তো আমার আইলিডটা ছোট, তার উপর অয়েলি। যদি অয়েলি হয়ে যায় আমার আইলিডটা, তাহলে যে কালারটা আছে সেটা আমার চোখের ওপরের দিকে লেগে যাবে, আর সেটা দেখতে খুব মেসি লাগে। সেজন্য আমি এই টেকনিকটা অ্যাপ্লাই করছি, তোমরাও চাইলে করতে পারো। এরপর আমি এখানে অ্যাপ্লাই করছি মাস্কারা। মাস্কারাটা কিন্তু মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট। মাস্কারা ইউজ করলে আই মেকআপটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। আমি এখানে ইউজ করেছি মেবলিন মাস্কারাটা। এটা আমি আমার আপার এবং লোয়ার ল্যাশে 2-3 কোট করে অ্যাপ্লাই করে নিয়েছি, আর তাতে আমার লুকটা অনেকটা বেশি এনহান্স হয়েছে। তো
এবার আমি অ্যাপ্লাই করব পাউডার ব্লাশ। এখানে আমি আজকে ইউজ করেছি এডিএফ এর একটা পাউডার ব্লাশ। তোমরা অন্য কোনো পাউডার ব্লাশ ইউজ করতেই পারো। এটার কালারটা খুব সুন্দর আর এটা অনেক পুরনো, সেজন্য আমি রেখে দিয়েছি। এবার আমি এখানে অ্যাপ্লাই করছি ব্লু হেভেনের মেকআপ ফিক্সার। সামারে কিন্তু মেকআপ ফিক্সারটা ভীষণ ইম্পর্টেন্ট, নয়তো ক্রিজ হয়ে গেলে দেখতে কিন্তু ভীষণ বাজে লাগবে। এরপর আমি এখানে অ্যাপ্লাই করছি সুইস বিউটি হাইলাইটার। দিনের বেলা যদি তোমরা মেকআপটা করে থাকো তাহলে হাইলাইটার একদম ইউজ করবে না। একেতেই সামার, তার উপর যদি হাইলাইটার ইউজ করো আরও বেশি বাজে লাগবে কিন্তু দেখতে। যদি রাত্রিবেলা বা সন্ধ্যের দিকে বেরো তাহলে অবশ্যই হাইলাইটার ইউজ করবে। আর সুইস বিউটি এই হাইলাইটারটা অ্যাফোর্ডেবলের মধ্যে ভীষণ ভালো একটা হাইলাইটার, যেটার ব্যাপারে আমি যত বলবো ততই কম। হাইলাইটারটাকে আমি আমার চিকবোন, ব্রাউ বোন, ফোরহেড, ব্রিজ অফ দ্য নোজ, টিপ অফ দ্য নোজ, কিউপিড বো, চিন, এই জায়গাগুলোতে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি সোজা চলে যাচ্ছি লিপস্টিকের দিকে। আর লিপস্টিকের জন্য আজকে আমি এখানে ইউজ করেছি এলেদিনের এই ডার্ক ব্রাউন কালারের শেডটা। এটা আমার ভীষণ ফেভারিট একটি লিপস্টিক। এটা দিয়ে আমি আমার লিপস্টিক আউটলাইনটাকে ড্র করছি। পুরো লিপসটাকে কিন্তু আমি ফিল করছি না, জাস্ট আউটলাইনটাকে ড্র করছি। এই লিপস্টিকটার ব্যাপারে যত বলবো ততই কম, ভীষণ সুন্দর একটি কালার। ব্রাউন শেডটা দিয়ে আউটলাইনটাকে আমি ড্র করে নিয়েছি। এবার আমি আমার লিপসটাকে ফিল করার জন্য এখানে ইউজ করেছি সুগারের একটা ক্রেয়ন, যেটা শেডটা একটি খুব সুন্দর রোজি পিঙ্ক কালারের। প্রথমে লিপস্টিকটাকে অ্যাপ্লাই করে দেন আমি আমার ফিঙ্গার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা আমার স্বভাব হয়ে গেছে এখন ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করা। আমার পার্সোনালি খুব ভালো লাগে যে এই লুকটা আসে ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করার পর সেটা। আর এর সাথে আমার এই লুকটা এখানেই শেষ হচ্ছে। যদি তোমাদের আমার এই লুকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথেও কিন্তু শেয়ার করো। আর যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে তার সাথে থাকা বেল আইকনটিকেও প্রেস করবে, তাতে যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে যেন তোমরা নোটিফাই হতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।